নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজ আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজের ভিডিও হচ্ছে সন্তানের শরীরে কি কৃমি বাসা বেঁধেছে বুঝে নিন কয়েকটি লক্ষণ দেখে। অনেক সন্তানের দেখা যায় পেট ব্যথা, পেটের যন্ত্রণা নানা রকম হয়ে যায়, বমি বমি ভাব হয়। কিছু কিছু কৃমির লক্ষণ থাকে। সেই বিশেষজ্ঞের মতে এই কৃমির লক্ষণগুলি কি কি বুঝতে পারবে, কিভাবে বুঝবেন, তাই এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো। চলুন ভিডিওতে যাওয়া যাক। শিশুরা সাধারণত মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে, এই জন্য শিশুদের পেটে বেশি কৃমি বাসা বাঁধে। এছাড়া চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রত্যেক মানুষের 6 মাস পর পর কৃমির ওষুধ খাওয়া উচিত। খেয়াল করলে দেখবেন যে মাঝে মধ্যে সন্তানের পেটে ব্যথা ও মাথার যন্ত্রণা আছে। 6-7 ঘন্টা ঘুমানোর পরও ক্লান্তি কাটছে না, আর খাবারে অরুচি হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন সন্তানের শরীরে কৃমি বাসা বেঁধেছে? কৃমির উপসর্গগুলি কি কি? প্রথমত, মিষ্টি জাতীয় খাবার খাওয়ার ইচ্ছা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া। দ্বিতীয়ত, বাড়ি থেকে রক্তপাত হওয়া। তৃতীয়ত, ঘুমানোর আগে সময়ে মুখ থেকে লালা পড়া। অকারণে ক্লান্ত হয়ে পড়া। ত্বকে ঝাঁজ চুলকানির সমস্যা। খিদে না পাওয়া। হাত বা পা ব্যথা। কি করবেন? প্রথমত, কাঁচা হলুদ অ্যান্টিবায়োটিক কাজ করে। কৃমির সমস্যা নিয়ন্ত্রণে কাঁচা হলুদ খেতে পারেন। দ্বিতীয়ত, কাঁচা রসুনে প্রায় 20 ধরনের ব্যাকটেরিয়া এবং 60 ধরনের ফাঙ্গাস ধ্বংস করার ক্ষমতা থাকে, তাই সন্তানকে নিয়মিত কুচকানো কাঁচা রসুন খাওয়ান। তৃতীয়ত, আদা হজমের সব রকমের সমস্যা নিয়ন্ত্রণ আনতে খুবই কার্যকর একটি উপাদান। হজমের সমস্যা, অ্যাসিডিটি, পেটে ইনফেকশন ইত্যাদি দূর করতে আদা খেতে পারেন। শিশুকে খালি পেটে কাঁচা আদা রস খাওয়ান, কৃমির সমস্যা দ্রুত সেরে যাবে। পঞ্চমত, পেটের সমস্যা দূর করতে পেঁপে খুব ভালো কাজ করে। কৃমির সমস্যা পেঁপের বিষ খুবই কার্যকর। কৃমির সমস্যা দ্রুত ফল পেলে সন্তানকে পেঁপে আর মধু খাওয়াতে পারেন। ছয়, পিতা কৃমির সমস্যা নিয়ন্ত্রণ জানতে শশার বীজ খাওয়াতে পারেন শিশুকে। শশার বীজ শুকিয়ে গুঁড়ো করে প্রতিদিন 1 চামচ করে খেলে কৃমির সমস্যা দ্রুত ভালো হবে। তাহলে দেখলেন বন্ধুরা, ভিডিওটি কত সুন্দর হ্যান্ডসাম। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব